শুরু করছি সম্পর্ক গল্পের ১১তম পর্ব। আমার শাশুড়ি মা তখন আমার মুখে কড়া কথা শুনে তার মন নরম হয়ে গেল, আর তিনি বলতে লাগলেন, আরে বৌমা, রাগ করছো কেন? দেখো, আমরা সবকিছু সমাধান করব। বিষয়টা আমরা সামনাসামনি কথা বলি। তুমি তোমার বাবাকে ফোন করে তাকে আটকাও। আমি তখন বললাম যে আর সম্ভব না। আপনারা আমাকে মিথ্যে চোরের অপবাদ দিয়েছেন, আমি কোনো কিছু করিনি। তাই এখন যদি আমি আমার বাবাকে আটকাই, তাহলে আমার নিজের কাছে মনে হবে আমি সত্যি একটা চোর। আমার শাশুড়িমা তখন আমাকে অনেক জোরাজোরি করে একবারে কান্নাকাটি শুরু করে দিল। বলতে লাগলো, দেখো, আমি তো তোমাকে বিশ্বাস করি, কিন্তু বড় বউ যেভাবে বলেছে তাই আমি ভেবেছিলাম ও সত্য বলছে। আমি তখন বললাম যে আপনারা আমাকে যেভাবে অপমান করেছেন সবকিছুর কথা এখন পুলিশকেই বলবেন। আমার শাশুড়িমা তখন অনেক বেশি রিকোয়েস্ট করতে শুরু করলো আর বলল, দেখো, তুমি আমার মেয়ের মতো, তুমি আমার সাথে এরকমটা করো না, আমি খুব কষ্ট পাচ্ছি। তো তার কথা শুনে আমার একটু মনটা নরম হলো। আমি তখন বললাম যে আপনার এখন কি চান? আপনার বড় বউ এত বড় সাহস হয় কি করে সে আমাকে ডিভোর্সের হুমকি দেয়? আমার শাশুড়িমা তখন বলল যে ডিভোর্সের কথা কখন উঠলো? কেন, আপনি জানেন না? কালকে আপনার বড় বউ আমাকে ফোন দিয়ে হুমকি দিয়েছে, তাও আবার আপনার ছেলের ফোন দিয়ে। আমার শাশুড়িমা তো প্রচন্ড রেগে যায় আর বলে যে সবকিছু ঠিক হয়ে যাবে, তুমি এই বাসায় চলে আসো, আর তোমার সাথে করা খারাপ ব্যবহারের জন্য আমরা মাফ চাচ্ছি। বড় বউর বিষয়টা আমি দেখে নিব, তুমি চলে আসো। এখনই তোমার বাবাকে ফোন করে বলো এই সমস্ত ঝামেলা যেন না জড়ায়। আমিও বললাম ঠিক আছে, আমি এখন বাবাকে ফোন করছি। তো এরই মধ্যে বাবা আর কি থানায় চলে গিয়েছিল। আমি বাবাকে ফোন করে আটকাই। বাবা সবটা শুনে বলে যে তুই নিজে থেকে এই কথা বলছিস। আমি তখন বললাম যে একটু বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। তো এরপর আমার বাবা বাড়িতে চলে আসে। বিকেলবেলা নাহির এবং ওর মা আমাদের বাড়িতে আসে। নাহিরের মা তখন নাহিরকে বলে আমার কাছে মাফ চাইতে। নাহির ওর মায়ের কথা শুনে আমার কাছে মাফ চায়। আমার মন নরম হয়ে যায়। আমি তখন নাহিরকে বলি, দেখো, তুমি যদি আমার সাথে সম্পর্ক না রাখতে চাও তাহলে বলে দাও। জোর করে কোনো সম্পর্ক রাখা যায় না, সেটা আমি ভালো করেই জানি। আর তুমি যেহেতু আমাকে ডিভোর্স দেওয়ার কথা বলেছো, তাই আমি জানি যে তুমি হয়তো বা আমার সাথে আর থাকতে চাচ্ছ না। তখন নাহির বলে যে দেখো, রাগের মাথায় আমি তো অনেক কিছুই বলে ফেলেছি, আমাকে মাফ করে দাও। তোমার সাথে আমার ভালোবাসার বিয়ে হয়েছিল, আমি কখনোই তোমাকে হারাতে চাই না। তো এরপর একটা মিটমাটের মধ্যে আসলো সবকিছু। এরপর আমি আমার শাশুড়ি মা এবং নাহিরের সাথে বাড়িতে চলে আসি। বাড়িতে ঢুকেই দেখলাম আমাকে দেখে আমার জায়ের মুখটা কালো হয়ে গেল। সে যেন আকাশ থেকে পড়লো। মা, ওকে নিয়ে এসেছেন কেন? এই চোরটাকে কেন নিয়ে এসেছেন এই বাড়িতে? আমার শাশুড়ি মা এক ধমক দিয়ে বললেন, কাকে চোর বলছো? তুমি নিজেই একটা চোর। এই বলে আমাকে বললেন, যা মা, তুই ঘরে চলে যা। আমি তখন ভাবির মুখের দিকে তাকিয়ে দেখলাম তার মুখটা একদম মলিন হয়ে গেছে। ঘরে গিয়ে বসে আছি, মনটা ভীষণ খারাপ। নাহিরের সাথে ঝগড়ায় আমার এত দূর চলে গিয়েছিল যে কত কিছুই হয়ে গেল, তাও আবার ওর ভাবির কারণে। ওই অশুভ মহিলাটাকে আমি কখনোই মাফ করব না, তার সাথে তো কখনোই কথাই বলবো না। পরবর্তী গল্প।